नमस्कार बंधुरा सुमितार रान्नाघरे सबाइके स्वागत। आबारो चले एसेछि तोमादेर साथे नतुन एकटा भिडियो शेयर करते। आज तोमादेर साथे आमि शेयर करब सर्षे बाटा दिए पमफ्रेट माछेर झाल रेसिपि। एकबार हलो एइभाবে बाड़ीते बानिয়ে ट्राई करे देखो, असाधारण हय खेते। আর দেখো আমি পমফ্রেট মাছ নিয়েছি। পমফ্রেট মাছগুলো কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমার পমফ্রেট মাছগুলো ছিল একটু ছোট ছোট, কিন্তু টেস্ট ছিল খুব ভালো। এবার মাছের মধ্যে আমি লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। देखो আমি সব মাছগুলো ভালো করে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এবার তেলটা দিয়ে তেলটা বেশ ভালো করে আমি গরম করে নেব। এবার তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি একে একে সব ভাজতে দিয়ে দেব। আর এই পমফ্রেট মাছগুলো একদম এপিট ওপিট হালকা করে ভেজে তুলে নিতে হবে। আর তোমরা চাইলে এটা না ভেজেও রান্নাটা করতে পারো, খেতে অপূর্ব হবে। আর পমফ্রেট মাছটা বেশি ভাজলে সর্ষের বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝালটা খেতে বেশি ভালো লাগবে না। ওই জন্য জাস্ট এপিট ওপিট হালকা করে ভেজে তুলবো। দেখো মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এপিট ওপিট। এবার মাছগুলো সব তুলে নেবো আর একে একে সব মাছগুলো আমি সব ভেজে নেব। देखो बाकी माछगुलो आमी सब एपिट ओपिट हालका करे भेजे निয়েছি। এবার সব মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি অল্প আরো একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ফোড়নে দেব আমি কালো জিরে আর চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে বাটা, বড় চামচের 1 চামচ জিরে বাটা। এবারে জিরে বাটাটা দেওয়ার পরে আমি কিছু গুঁড়ো মশলা বইতে একেবারে দিয়ে দেব। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু একটু তেলে ভালো করে একটু মিশিয়ে নেব। তেলে ভালো করে জিরেটার সাথে সব মশলাগুলো আমার একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে কালো সর্ষে অল্প একটু লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার সর্ষে বাটাটা দিয়ে আমি হালকা করে নেড়ে চেড়েই জল দিয়ে দেব। সর্ষে বাটা বেশি কষালে তিতো হয়ে যায়, ওই জন্য বেশি কষাবে না। তেলের মধ্যে দিয়ে 1 মিনিট এপিট ওপিট ভালো করে একটু মিশিয়ে নিয়ে মশলার সাথে জল দিয়ে দেবে। এবার জলটা দিয়ে আমি ঝোলটা একটু বেশ ভালো করে ফুটিয়ে নেব। দেখো ঝোলটা আমার বেশ ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ভাজা মাছগুলো সব দিয়ে দেব। ভাজা মাছগুলো সব দিয়ে ভালো করে 2 থেকে 5 মিনিট রান্না করে ঝোলটা একটু শুকিয়ে নেব। গ্রেভিটা একটু ঘন হয়ে এলে উপর দিয়ে কাঁচা সরিষার তেল আর হালকা কয়েক দানা চিনি, 2-4 দানা চিনি দিয়ে আমি নামাবো। গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে এই সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝালটা। একবার হলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, সবার খেতে ভীষণই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।